ফুটবল ইতিহাসে কিছু মুহূর্ত আসে যেগুলো কেবল একটি গোল নয়, একটি যুগের ঘোষণা হয়ে দাঁড়ায়। ভাবুন তো, ম্যাচের উত্তেজনা তুঙ্গে, গ্যালারিতে নিস্তব্ধতা, বলটি রাখা হয়েছে বক্সের বাইরে। সবাই জানে কি হতে যাচ্ছে, কিন্তু থামাতে পারবে কে? এক পা পিছিয়ে দাঁড়ালেন লিওনেল মেসি। চোখ স্থির, নিঃশ্বাস নিয়ন্ত্রিত। এরপর সেই পরিচিত দৌড়, বাঁ পায়ের নিখুঁত ছোঁয়া, আর মুহূর্তের মধ্যে বল জালের ভেতর। গোলরক্ষক নড়ার আগেই সব শেষ। পুরো স্টেডিয়াম বিস্ময়ে জমি হল, আর ঠিক সেই গোলেই আবারও ইতিহাস নতুন করে লেখা হলো। আজকের এই ফ্রিকিকটি ছিল মেসির ক্যারিয়ারের ৭০তম ফ্রিকিক গোল। হ্যাঁ, ৭০, একটি সংখ্যা যা এতদিন ছিল কেবল কিংবদন্তিদের জন্য সংরক্ষিত। এই গোলের মাধ্যমে মেসি স্পর্শ করলেন ব্রাজিলের মহাতারকা পেলের রেকর্ড। এখন দুজনের ফ্রিকিক গোল সংখ্যা সমান, ৭০টি করে। ইতিহাসের পাতায় তারা এখন পাশাপাশি দাঁড়িয়ে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং শুরু এখান থেকেই। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফ্রিকিক স্পেশালিস্টদের তালিকায় শীর্ষে আছেন জুনিনহো পারনাম্বুকানো, যার ঝুলিতে রয়েছে ৭৭টি ফ্রিকিক গোল। দ্বিতীয় স্থানে এখন যৌথভাবে লিওনেল মেসি ৭০টি গোল নিয়ে, আর একই সংখ্যক গোল নিয়ে আছেন পেলে। পার্থক্যটা এক জায়গায়, জুনিনহো ও পেলে দুজনেই অবসর নিয়েছেন, কিন্তু মেসি, তিনি এখনও মাঠে, এখনও প্রতিপক্ষের জন্য আতঙ্ক, এখনও জাদু দেখাচ্ছেন প্রতি মরশুমে। বিশ্লেষকদের মতে, যদি মেসি আগামী ২ থেকে ৩ মরশুম নিয়মিত খেলেন, তবে মাত্র ৭টি ফ্রিকিক গোল করলেই তিনি এককভাবে হয়ে যাবেন ইতিহাসের সর্বোচ্চ ফ্রিকিক গোলদাতা। ভাবুন তো, ৭৭ সংখ্যাটি হয়তো খুব শিগগিরই অতীত হয়ে যাবে, আর সেই দিনটি ফুটবল বিশ্বের জন্য হবে আরেকটি ঐতিহাসিক অধ্যায়। মেসির ফ্রিকিক কেন এত আলাদা? কারণ এতে শুধু শক্তি নেই, আছে নিখুঁত কার্ভ, আছে অবিশ্বাস্য নিয়ন্ত্রণ, আছে পরিস্থিতি বোঝার অসাধারণ ক্ষমতা। অনেকেই ভুলে যান, কেরিয়ারের শুরুর দিকে মেসি ফ্রিকিক বিশেষজ্ঞ ছিলেন না। তিনি গোল করতেন ড্রিবলিংয়ে, গতিতে, অসাধারণ প্লে মেকিংয়ে। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। অনুশীলনে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে, কৌশল পাল্টে, শটের অ্যাঙ্গেল নিয়ে কাজ করে আজ তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে ফ্রিকিক মানেই সম্ভাব্য গোল। গোল, অ্যাসিস্ট, ট্রফি সব ক্ষেত্রেই মেসির নাম উজ্জ্বল, কিন্তু ফ্রিকিকের এই রেকর্ড তাকে আরেকটি বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। কারণ ফ্রিকিক এমন একটি শিল্প যেখানে প্রতিপক্ষ আগে থেকেই জানে আপনি কি করতে যাচ্ছেন, তবুও থামাতে পারে না। এটি শুধু দক্ষতা নয়, এটি মানসিক শক্তিরও পরীক্ষা। আর সেই পরীক্ষায় বছরের পর বছর ধরে উত্তীর্ণ হচ্ছেন লিওনেল মেসি। আজকের গোলটি যেন আরও একটি বার্তা দিয়ে গেল, বয়স কেবল একটি সংখ্যা। অনেকেই ভেবেছিলেন কেরিয়ারের শেষ ভাগে এসে হয়তো মেসির প্রভাব কমে যাবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। অভিজ্ঞতা তাকে করেছে আরও পরিণত, আরও নির্ভুল। এখন তিনি কম দৌড়ান, কিন্তু বেশি ভাবেন, কম ঝুঁকি নেন, কিন্তু বেশি ফল পান। আর ফ্রিকিকের মতো মুহূর্তে তিনি হয়ে ওঠেন আগের চেয়েও ভয়ঙ্কর। ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, কবে তিনি জুনিনহোকে ছাড়িয়ে যাবেন? আগামী মরশুমেই, নাকি তারও আগে? পরিসংখ্যান বলছে, মেসির বর্তমান ফর্ম যদি ধরে থাকে, তবে রেকর্ড ভাঙা শুধু সময়ের ব্যাপার। আর সেই সময়টা হয়তো খুব দূরে নয়। বহু বছর পর যখন ফুটবল ইতিহাসের বই খুলে দেখা হবে, তখন এই সময়টাকে আলাদা করে চিহ্নিত করা হবে। মানুষ গর্ব করে বলবে, তারা সেই যুগে ফুটবল দেখেছে যখন লিওনেল মেসি মাঠে নামতেন, যখন একটি ফ্রিকিক পুরো স্টেডিয়ামকে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করাতো, যখন একটি বাঁ পায়ের শট ইতিহাসের পাতায় নতুন সংখ্যা যোগ করত। আজকের এই গোল শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি বার্তা। মেসির গল্প এখনও শেষ হয়নি। রেকর্ড ভাঙা যেন তার অভ্যাসও পরিণত হয়েছে, আর সামনে অপেক্ষা করছে আরও বড় অর্জন। আপনার কি মনে হয়, লিওনেল মেসি কি ৭৭ গোলের রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ ফ্রিকিক গোলদাতা হতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ফুটবলের এমন আরও ঐতিহাসিক গল্প, বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ইতিহাস যখন লেখা হয়, আমরা আপনাকে জানাতে প্রস্তুত।